আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে মিশালি মাছ আছে, চান্দা মাছ, পুঁটি মাছ, খলিশা মাছ। চান্দা মাছটাই বেশি, তো মাছটা ভাজি করব, সাথে একটু আলু কুচি দিব, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আলু কুচি। কড়াই বসাই দিলাম, এই কড়াইতে মাছটা ভাজি করব। তো তেল দিয়ে দিলাম, মাছের সাথে তেল দিব না, তেলটা গরম হতে থাক। আর আমি এখানে মাছ আর আলু দুটোটা একসাথে মেখে নিব। হালকাভাবে নাড়াচাড়া দিয়ে মেখে নিতে আসি, যেহেতু চান্দা মাছ আছে, কাটা আছে, আমার হাতে লেগে যেতে পারে। এই যে মাখানো হয়ে গেছে, আর কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাছটা দেওয়া হয়ে গেছে, এই যে একটু ভেজে নেব, ওই পিঠ এই পিঠ করে ভেজে নেব, তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তো ভাজা হোক মাছটা। মাছটা এখন উল্টাই দিব, ওই পিঠটা ভাজা হয়েছে। এই যে মাছটা উল্টাই দিলাম, অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এটাও ভেজে নিলাম, এখন পানি দিয়ে দিব। অল্প পরিমাণে পানি দিলাম, বেশি পানি দিব না। তো পরে আবার একটু নাড়াচাড়া দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার গাছ থেকে বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসবো, ওটা দিব এখন। এই যে বারান্দায় বিলাতি ধনিয়া পাতা লাগাইছিলাম, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন কটা পাতা তুলে নিব, মাছের সাথে দিব। এ কটা তুলে নিলাম, এ কটাই হয়ে যাবে। একটু ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। যে ছোট ছোট করে কেটে নিলাম, দিয়ে দিলাম। হালকাভাবে এখন একটু উল্টাই দিব। ভাজা ভাজা হোক, তারপরে নামাই নিব। তো এই যে গুঁড়ো মাছটা একদম ভাজা ভাজা করে নিলাম। তো হয়ে গেছে গুঁড়ো মাছ রান্নাটা। গরম গরম ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে এই মাছটা খেতে খুবই ভালো লাগবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।